বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। মুহতারাম হাজিরিন, একজন মুমিন এগারো মাস প্রতীক্ষায় থাকে রমজান মাসের অপেক্ষায়। রমজানুল মুবারক মুমিনের দীর্ঘ প্রতীক্ষিত একটা নেকামল। এই রমজানুল মুবারক আমাদের অতি নিকটে। এই রমজান মাসকে আমরা কিভাবে ফলপ্রসূ করতে পারি এবং বেশি বেশি উপকৃত হতে পারি, এবং রমজান মাসে ঈমানি শক্তি এবং তাকওয়ার শক্তি অর্জন করতে পারি, এই বিষয়ে কয়েকটা সংক্ষিপ্ত কথা আলোচনা করব। প্রথম কথা হলো, রমজান মাসের প্রস্তুতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগমনের 2 মাস আগে, রজব মাস থেকে রমজান শরীফের প্রস্তুতি শুরু করতেন এবং সাহাবায়ে কেরামকে রমজানুল মুবারকের আগমনী বার্তা দিতেন যে রমজান এসে যাচ্ছে। এটা হুজুর করতেন রজব মাসে। রমজানের আগে 2 মাস রজব, শাবান। এখন তো শাবানের শেষ প্রান্তে আমরা। তো রজবের শুরুতেই নবীজি সাহাবায়ে কেরামকে রমজানের প্রস্তুতি গ্রহণের কথা বলতেন এবং রমজানের শুভাগমন সম্পর্কে বার্তা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ রজব থেকে এই দোয়া পড়তে শিখেছেন, হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদেরকে সমূহ বরকত এবং কল্যাণ দান করো। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদের আয়ু হায়াত দীর্ঘায়িত করে দাও, যাতে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত এবং যাবতীয় কল্যাণ আমরা লাভ করতে পারি। তো এই দোয়াটা আমরা মুখস্থ করি এবং চলতে ফিরতে পড়ি, অর্থ বুঝে বুঝে পড়ি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদেরকে ভরপুর বরকত দান করো এবং আমাদের আয়ুষ্কাল, আমাদের জীবনটা, হায়াতটা
রমজান পর্যন্ত লম্বা দীর্ঘায়িত করে দাও। এই দোয়াটা এখনো পড়ি, মুখস্থ করি আরবিতে এবং অর্থ বুঝে বুঝে পড়ি আল্লাহর কাছে। তো এখন তো রমজান একদম আমাদের দোরগোড়ায়, একেবারে আমাদের দরজার কড়া নাড়তেছে, এমন অবস্থায় আমরা আছি। আল্লাহ, রমজান উপলক্ষে ঊর্ধ্ব জগতে মানে আসমানের জগতে একটা রমজানের আগমন উপলক্ষে প্রস্তুতি হয়, প্রস্তুতি শুরু হয়ে যায়। খোদ দুনিয়াতে না, আসমানেই। আসমানেই রমজানের আগমন উপলক্ষে একটা প্রস্তুতি হয়, পূর্ব প্রস্তুতি। সেটা কি? সেটা নবী হাদিস শরীফে বলছেন। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রমজান মাস শুরু হয় তো আল্লাহ তাআলা জান্নাতের এবং রহমতের সকল দরজা উন্মুক্ত করে দেন, খুলে দেন। একটা দরজাও বন্ধ রাখা হয় না। সব রহমতের সব দরজা আল্লাহ তাআলা খুলে দেন। জান্নাতের সব দরজা, রহমতের সব দরজা আল্লাহ তাআলা রমজানের শুভাগমনের সাথে সাথে সব দরজা আল্লাহ খুলে দেন। ফুতিয়াত লাহু আবওয়াবুল জান্নাহ, আবওয়াবুর রাহমা, এরকমও আছে। একটা দরজাও বন্ধ রাখা হয় না। আরো বলেছেন যে জাহান্নামের সব দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। জাহান্নামের দরজা বন্ধ করে দেন রমজানের শুভাগমনের সাথে সাথে। জাহান্নামের কোনো দরজা খোলা রাখা হয় না। এটা ঊর্ধ্ব জগতের প্রস্তুতি। রমজান উপলক্ষে, আগমন উপলক্ষে ঊর্ধ্ব জগতের কি প্রস্তুতি, যাতে বান্দা, এটা এই প্রস্তুতি কি জন্য? যাতে বান্দা নেকামলের প্রতি আরো বেশি পরিমাণে ধাবিত হতে পারে এবং গুনাহ থেকে বাঁচতে পারে, এবং রমজান উপলক্ষে আল্লাহ তাআলা জান্নাতকে বিভিন্ন সাজে সজ্জিত করে। এবং জামে তিরমিজির আরেকটা হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের শুভাগমন উপলক্ষে একজন ঘোষক ঘোষণা করে, আসমানে ফেরেশতা, ফেরেশতা ঘোষণা করে, হে কল্যাণ অন্বেষণকারী, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণ অন্বেষণকারী, সামনে অগ্রসর হও, আকবিল, ওয়া বাগিয়াশ শার আকসির। একজন ঘোষক ঘোষণা করে, হে পাপাচারী, পাপে লিপ্ত ব্যক্তি, থেমে যাও, আকসির, তুমি থেমে যাও, সংযত হও, নাফরমানি থেকে বিরত হও। এটা আকাশে ঘোষণা হয়। তো রমজান উপলক্ষে ঊর্ধ্ব জগতে, আকাশের জগতে, আসমানের জগতেও কি হয়? প্রস্তুতি, আগাম প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি হয়। এই যে প্রস্তুতি, এই প্রস্তুতির মূল উদ্দেশ্য হলো মানুষকে নেকামলের দিকে আরো বেশি উৎসাহিত করা এবং ধাবিত করা। আরেকটা হাদিসে আসছে, নবীজি বলছেন,
রমজান উপলক্ষে আল্লাহ তাআলা শয়তানকে শিকল আবদ্ধ করেন, শিকলে বাঁধেন, শিকল আবদ্ধ করেন। ওই শয়তান যেন আল্লাহর বান্দাদেরকে বিভ্রান্ত করতে না পারে। তো রমজানের আগমন উপলক্ষে শয়তানকে, মারাদাতুল জিন, দুষ্ট শয়তান, পাপাচারী শয়তান, এই শয়তানকে আল্লাহ তাআলা শিকলে আবদ্ধ করেন, শৃঙ্খলা আবদ্ধ করেন। তো এই যে আকাশের প্রস্তুতি, ঊর্ধ্বজগতের রমজান উপলক্ষে প্রস্তুতি, এই প্রস্তুতির প্রভাব আলহামদুলিল্লাহ দুনিয়াতেও পড়ে। আমরা দেখতে পাই রমজানের চাঁদ উঠার সাথে সাথে গোটা মুসলিম বিশ্বে, এমনকি অমুসলিম বিশ্ব যেখানে মুসলমান বসবাস করে, সারা দুনিয়াতে সাথে সাথে দেখা যায় চাঁদ উঠার আগের মুহূর্ত আর পরের মুহূর্ত, রমজানের চাঁদ উঠার আগের মুহূর্ত আর পরের মুহূর্ত, দুই মুহূর্তের মধ্যে অনেক পরিবর্তন। মুহূর্তের মধ্যে একটা বিপ্লব ঘটে যায়, একটা ঘটে যায় বিপ্লব। যারা আল্লাহর নাফরমানিতে অভ্যস্ত, গুনায় অভ্যস্ত, এরকম লোকও রমজান আগমনের সাথে সাথে তার মধ্যে পরিবর্তন আসে, সংযত হয়, সংযমী হয়। না, রমজান এসে গেছে, আমি বিরত থাকব। দেখা যায় পুরা পরিবেশের মধ্যে একটা পরিবর্তন এবং বিপ্লব। এই বিপ্লবটা ওই যে আকাশের যে প্রস্তুতি বললাম কিছুক্ষণ আগে, রমজান উপলক্ষে প্রস্তুতি, ওই প্রস্তুতির প্রভাব, ওই প্রভাবটা দুনিয়াতে পড়ে। আলহামদুলিল্লাহ, এটা আমরা নিজেও দেখতে পাই, সচক্ষে দেখতে পাই, প্রত্যেক পরিবারের সদস্য সেটা অনুভব করি যে হ্যাঁ, রমজানের সাথে সাথে একটা পরিবর্তন। তারপরও মানুষের সাথে তো নফস লাগা আছে, শয়তান শিকলাবদ্ধ হয়েছে, নফস তো আছে। 11 মাস যে অভ্যাস হয়ে গেছে গুনাহ করার, সে অভ্যাস তো রয়ে গেছে, যার কারণে আমরা কেউ কেউ তখনও গুনায় লিপ্ত হই। কিন্তু পরিবেশটার ভিতরে, সাধারণত পরিবেশের মধ্যে আলহামদুলিল্লাহ নেক কাজ, নেকামল, গুনার থেকে বেঁচে থাকার প্রভাবটা কি বাড়ে। এই জন্য যারা আমরা আল্লাহ না করুন এই রমজান মাসের যে ফয়ুজ, বারকাত, রহমত, মাগফিরাত, নাজাত যেন আমরা যাবতীয় কল্যাণ লাভ করতে পারি, আমরা যেন রমজান মাসের বরকত থেকে বঞ্চিত না হই, এই ব্যাপারে সকলে সচেতন থাকা। শয়তানের তো আল্লাহ বন্ধ করছেন, নফসের যে কুমন্ত্রণা, প্ররোচনা, নফস একটা আছে ভিতরে, ওটা বড় শয়তান ভিতরে আছে, যে 11 মাস শয়তানের দাসত্ব করছে। যে নফসটা আমার কুপ্রবৃত্তি 11 মাস শয়তানের দাসত্ব করছে, সে তো আছে আমার সাথে। তো এই নফসকে কন্ট্রোল করি, সংযম। রমজান মাস সংযমের মাস, আত্মনিয়ন্ত্রণের মাস, সংযমী হওয়া, নিয়ন্ত্রিত হওয়া এবং প্রবৃত্তির চাহিদাকে নিয়ন্ত্রণ করা। ষড়রিপুর যে চাহিদা, রিপু, মানুষের ভিতরে রিপু আছে না, এই ষড়রিপু, এই ষড়রিপুর চাহিদাকে নিয়ন্ত্রণ করা, এটা রমজানের শিক্ষা, রমজানের জন্যই। তো ইনশাআল্লাহ আমরা সকলেই রমজানের প্রস্তুতি গ্রহণ শুরু করি। আমাদের একটা প্রস্তুতি আছে, একটা তো বললাম আকাশের প্রস্তুতি, ঊর্ধ্বজগতের প্রস্তুতি আল্লাহ করেন। দুনিয়াতে আমাদের প্রস্তুতি কি? রমজানের পূর্ব প্রস্তুতির মধ্যে একটা হলো মানসিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতি সব মুসলমানের, প্রত্যেক মুসলমান নর নারীর মানসিক প্রস্তুতি, রমজান আসার আগে পূর্ব প্রস্তুতি। সেটা কি? প্রত্যেক বালেগ নরনারী, সাবালক, যার উপরে নামাজ রোজা ফরজ, একথা পাক্কা নিয়ত করি, পাক্কা এরাদা করি, আল্লাহর সাথে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হওয়া, ইনশাআল্লাহ এই 1 মাস রমজান মুবারকে আমি রোজা রাখবো ইনশাআল্লাহ, যথাযথভাবে।
যেভাবে রাখার জন্য আল্লাহ নবীজি বলেছেন, আমরা ইনশাআল্লাহ সেভাবে 1 মাস পরিবারের প্রত্যেক সদস্য নরনারী আমরা রোজা পালন করব যথাযথভাবে। এই মানসিক প্রস্তুতি, এটা হলো নিয়তকে মজবুত করা, দৃঢ় প্রতিজ্ঞা হওয়া, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া আল্লাহর সাথে। ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো। 16 বছর হয়ে গেছে ছেলে মেয়ের, বাস তার উপরে নামাজও ফরজ, রোজাও কি ফরজ। আল্লাহর বিধান ফরজ বিধান, আবশ্যক বিধান, অবশ্য পালনীয় বিধান। এটা ঐচ্ছিক বিধান না। এখানে অন্য কোনো যুক্তি আনা যে এখনো খোকা, এখনো খুকি, রোজা রাখবে, কষ্ট হবে, শুকিয়ে যাবে, এসব যুক্তি বা উঠানো, এগুলো হলো শয়তানের প্ররোচনা, নফসের ধোঁকা এবং প্রচনা। কখনোই আমরা এর পিছনে পড়ব না। বরং যে বাচ্চা, ছেলে মেয়ে এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, নাবালেগ, কিন্তু তার বুঝ আছে, 7-8 বছর হয়ে গেছে, 7 বছর 8 বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এখন তো রোজাটাও সংক্ষিপ্ত, দিনও ছোট, গরমও কম, অনেকটা শীতের আমেজ এখনো আছে। কাজে এখন ওই বাচ্চাদেরকেও 2-4টা রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করি, যাতে তারা অভ্যস্ত হয়। এটাই মুসলমান পরিবারের সন্তান। তো এটা হলো আমাদের প্রস্তুতি। একটা হলো মানসিক প্রস্তুতি, হলো এটা পরিবারের প্রত্যেক সদস্য নিয়ত মজবুত করা যে ইনশাআল্লাহ আমরা যথাযথ নিয়মে আল্লাহর হুকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সুন্নত অনুযায়ী 1 মাস রোজা যাপন করব ইনশাআল্লাহ। এই প্রস্তুতি। আরেকটা প্রস্তুতি হলো মানসিক, সেটা হলো কর্মব্যস্ততা। এই যে আমরা এত কর্মব্যস্ত, আমাদের দুনিয়ার কাজের এত প্রোগ্রাম, এত ব্যস্ততা আমাদের, আমরা তো সকালে, অবশ্যই এটি আমাদের দোষ, সকালে আমরা তো কর্মক্ষেত্রে যাই অনেকে 9টায়, 10টায়, 11টায়, আর আসি রাতের 12টা, 1টায়। আমাদের দিন যায় ঘুমাইতে ঘুমাইতে, আর রাত যায় ঘুমের প্রস্তুতি নিয়ে নিতে। এ হলো বর্তমান অবস্থা আমাদের। অথচ ইসলামের নিয়ম হলো দিনের কাজ শুরু হবে ফজর নামাজ পড়ার সাথে সাথে। ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, কৃষিকাজ সবটা কখন? এশরাকের পর সাথে সাথে। এটাই স্বাস্থ্যসম্মত এবং এটাও দেহের জন্য উপকারী, রুহের জন্যও কি। আমরা তো এটা বাদ দিয়েছি পশ্চিমাদের অন্ধ অনুসরণ করে, বাদ দিয়েছি। আমরা কাজ শুরু করি, ব্যবসা শুরু করি 11টায়, দোকান খোলা হয় 11টায়, মানে দিন শেষ। তার মানে বাসায় ঘুমাইতে ঘুমাইতে আমার কি হয়ে গেছে? দিন শেষ হয়ে গেছে। আর রাত হলো ঘুমের জন্য, দিন হলো কাজের জন্য, আল্লাহ বলছেন কোরআনে কারীমে। তো আমরা দিনকে বানাইছি এখন ঘুমের জন্য, 11টা পর্যন্ত ঘুমাই, তো দিন তো শেষ। 11টা ঘুমাই তো দিন শেষ, দিনের মূল অংশ শেষ। আর রাত হলো ঘুমের জন্য, তো রাতে ঘুমাইতে ঘুমাইতে 1টা। তার মানে রাত শেষ ঘুমের প্রস্তুতিতে, আর দিন শেষ কাজের প্রস্তুতিতে। কিছু হচ্ছে না। আমাদের দৈহিকভাবে অসুস্থ হচ্ছি আমরা, কিছু পঙ্গু অথর্ব প্রজন্ম তৈরি হচ্ছে, যেটা প্রকৃতি বিরুদ্ধ কাজ। আর রুহানিভাবেও, আধ্যাত্মিকভাবে রুহানিভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো রমজান মাস আলহামদুলিল্লাহ আমরা এই প্রস্তুতি নিই যে আমাদের কর্মব্যস্ততা কমাই, একটা রুটিন করে আনি, ইবাদত বন্দিগির রুটিন করে আনি। আর যেটা অতি জরুরি কাজ, দুনিয়াবি কাজ করতে হবে, করেন, কিন্তু এটার পরিমাণ কমান। রমজান মাস হলো ইবাদত বন্দিগির মাস, ইবাদত বন্দিগির মৌসুম এবং ইবাদত বন্দিগির বসন্তকাল। আল্লাহর নৈকট্য অর্জনের মাস, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস, জান্নাত অর্জন করার মাস, জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস হলো রমজান মাস। কাজে এই মাসে দুনিয়ার কাজ কমাই, ব্যস্ততা কমাই দিই, নেক আমলের পরিমাণ বাড়াই। এটা প্রস্তুতি। আগে থেকে আমি আমার ব্যবসা
আমার ক্ষেত খামার, আমার চাকরি বাকরি, আরও যা কাজ আছে, এই কাজগুলোকে কমাই। রুটিন বা এভাবে তৈরি করি যাতে আবশ্যক যেটা করি, বাকি কাজটা আমি নেকামল আবাদ বন্দিগিতে কাটাই। এটা একটা রমজানের বড় প্রস্তুতি। সবাই আমরা এই প্রস্তুতি গ্রহণ করি। যারা শ্রমজীবী মানুষ, কর্মজীবী, শ্রমজীবী বা কর্মচারী, মালিকের উচিত এখন থেকে প্রোগ্রাম করা যে শ্রমজীবী মানুষের, কর্মজীবী মানুষের, কর্মচারীর কাজের বোঝা হালকা করে দেওয়া। 11 মাসের যে ডিউটি একটা আছে, 11 মাসের একটা ডিউটি আছে, রমজানের উপলক্ষে সেও তো রোজা রাখবে, আমার কর্মচারী সেও রোজা রাখবে। তো সে যেন রোজা রাখতে পারে, নেকামল পরিমাণ বাড়াইতে পারে, এজন্য রমজান মাসে শ্রমজীবী, কর্মজীবী, চাকরিজীবী এবং যারা কর্মচারী আছে আমাদের, তাদের কাজের বোঝা হালকা করে দেয়। এখন থেকে রুটিন করে নিই, তাহলে বলা যে তোমার জন্য রমজান মাসে এভাবে রুটিন। হাদিস শরীফে আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে যে কর্মচারী, শ্রমজীবী মানুষের কাজের বোঝা খাফফাফান মামলুকি, হালকা করে দেয়, বোঝা কমায় দেয়, তো আল্লাহ তাআলা তাকে মাগফিরাত করে দেয় এবং তাকে জাহান্নাম থেকে আল্লাহ নাজাত দিয়ে দেয়। এই জন্য এটা একটা প্রস্তুতি আমাদের, যারা আমরা মালিক পক্ষ আছি, যে শ্রমজীবী, কর্মজীবী মানুষের কাজের বোঝা কমায় দেওয়া। এর মধ্যে আমাদের মা বোনও আছে, যারা আমাদের মা বোন ঘরে কাজ করেন, পুরা পরিবারটা আমার গোছায় রাখেন, পরিবারের সব কাজ করেন, বাচ্চা কাচ্চা প্রতি লালন পালন করেন, আমাদের জন্য খাবার রান্না বান্না করেন। এই মা বোনদের অনেক কষ্ট হয়, তারা অনেক কষ্ট করে। এটা তাদের বড় এহসান আমরা পুরুষদের উপর, মা বোনদের, যে তারা আমার সন্তানকে প্রতিপালন করে। তাদেরও দায়িত্ব আছে, ঠিক আছে, কিন্তু করেন তো তারা। এবং আমাদের পাক শাক, রান্নাবান্না, সব কাজ, ঘর গুছানো, সব কাজ তারা করেন। এখন রমজান মাসে যদি আমি খুব আবাদবন্দি করলাম আর রমজান মাসে মা বোনের কাজ আরও বাড়াই দিলাম, এমনি তারা যে কাজ করে তাদের কাজের সংখ্যা, কর্মের সংখ্যা তারা বাড়াই দিলাম, তাহলে আমার এই মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, তারা কীভাবে নেকামল করবে? এটা উচিত প্রত্যেক পুরুষের রমজান মাসে ঘরের কাজের, পারিবারিক কাজের যে পরিমাণ, এটা কমায় দেওয়া, মা বোনকে সুযোগ করে দেওয়া যে তারা নেকামল করতে পারে। এখন আমরা দেখছি আমাদের ইফতার বাড়ছে, আমাদের সেহরি বাড়ছে রমজান মাসে। আসলে বাড়ানো আমরা বাড়াইছি, আমরাই বাড়াইছি। সেহরি আর ইফতারটা এমন না এর জন্য বিশাল আয়োজন করতে হবে, 15-30 রকমের আইটেম করতে হবে, এটা তো না। আমরা বানাইছি এই কাজটা। এখন এই ইফতার তৈরির জন্য মা বোনকে সকাল থেকে প্রস্তুতি নিতে হয়। ইফতারের এ আইটেম, এ আইটেম, এ আইটেম, একজন বিবি, একজন স্ত্রী, একজন মা, একজন বোন, সে তার এটাতে ব্যস্ত। এখন সে কোথায় তেলাওয়াত করবে, কখন কি দোয়া করবে, জিকির করবে, তাহাজ্জুদ নফল নামাজ পড়বে, মাগরিব পর্যন্ত সে এক নাগাড়ে কাজ করতেছে। এটা অন্যায়, এটা অন্যায়। আমরা এই কাজ কমাই দিই মেয়েদের কাছ থেকে, তাদের কাজের বোঝা কমাই। আপনি যদি বেশি খেতে চান, আপনি কিনেন গিয়ে বাজার থেকে। বেশি খাবেন কেন? রমজান মাসে খাওয়া বেশি কোথায় বলছে? কে বলছে? খাবার বেশি হলে তো অলসতা বাড়বে, বেশি খাইলে অলসতা বাড়ে, ঘুম বাড়ে, না, শরীর দুর্বল হয়ে যায়। বেশি খাওয়ার কারণে শরীর অলসতা আসে, দুর্বলতাও আসে। কম খেয়ে যেমন দুর্বল হয়, বেশি খেলেও হয়, বেশি খেলে আরও বেশি দুর্বল হয়, এত নৃত্য করতে পারে না, অকর্মণ্য হয়ে যায় বেশি খেলে। বেশি খাওয়া কেন? পরিমাণ মতো খাবে। রমজান মাসে আইটেম কমাই। তো কথা হলো, রমজান মাসে মা বোনদের থেকে কাজের বোঝা কমাই দেবো ইনশাল্লাহ। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি পুরুষেরা। আল্লাহ, এই হলো বললাম যে রমজান মাসের প্রস্তুতি, ইনশাল্লাহ আমরা মানসিক প্রস্তুতি এখন থেকে শুরু করি। আর
রমজান মাসের যে করণীয় আমল, দুই ধরনের আমল আছে রমজান মাসে। নেকামল কাকে বলে? এক কথায় নেকামল কাকে বলে? আমরা বলি নেকামল। নেকামল কি জিনিস? ছোট্ট কথা। নেকামল হলো করণীয় আমল করা আর বর্জনীয় আমল থেকে বেঁচে থাকা। এমন কথা বুঝছেন? সোজা ব্যাখ্যা এটা নেকামল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে নেকামল করেছে। নেকামল কি? সৎ আমল কি? সৎকর্ম কি? সৎকর্ম হলো আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করতে বলেছেন সেটা করা, আর যে কাজ করতে নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকা। এই দুই জিনিসের নাম কি? নেকামল। আমার নেকামল মধ্যে মনে করি শুধু নামাজ পড়া, জিকির করা, তাসবিহ তেলাওয়াত করা, হারাম খাওয়া থেকে বেঁচে থাকা, ঘুষ থেকে বেঁচে থাকা, সুদ থেকে বেঁচে থাকা, মানুষের কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকা, কারো দোষচর্চা গীবত শেখার থেকে বেঁচে থাকা। এটাকে আমরা কি মনে করি না? নেকামল মনে করি না। অথচ এটাও নেকামল। নেকামল মানে এটা ছাড়া নেকামল হবেই না। নেকামল মানে কি বললাম? কি করে বললাম? নেকামল দুই জিনিসের নাম। কয় জিনিসের নাম? দুই জিনিস। আল্লাহ যা করণীয় করছেন করণীয়টা করা, আর যেটা বর্জন করতে বলছেন, যার থেকে বেঁচে থাকতে বলছেন সেটা থেকে বেঁচে থাকা। এই দুই জিনিসের নাম হলো কি? নেকামল। আমরা সকলে ইনশাআল্লাহ রমজান মাসের করণীয় আমলগুলো করব যথাযথভাবে, এবং বর্জনীয় কাজগুলো থেকে ইনশাআল্লাহ কি থাকবো? বেঁচে থাকবো। তাহলে আমাদের রোজা যথাযথ হবে, পূর্ণাঙ্গ হবে, রুহানিয়ত পূর্ণ হবে এবং প্রকৃত রোজা হবে, এবং এই রোজা আমার জিন্দগি পরিবর্তন করবে। রমজানের করণীয় আমল কি? সোজা কথা, 1 নম্বর করলে আমরা তো রোজা রাখবো ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো আমরা তারাবির নামাজ পড়ব, মা বোনেরা ঘরে পড়ব। ঘরে যদি কোথাও জামাতের সাথে পড়ার সুযোগ থাকে, পর্দার সাথে শরীয়তের বিধান অনুযায়ী, সেটার সুযোগ নিতে পারেন, অসুবিধা নেই। তারাবির নামাজ পড়ব এবং শেষ রাতে তাহাজ্জুদ পড়ব। একটু আগে উঠব, তাহাজ্জুদ পড়ব, তাহাজ্জুদের পরে সেহরি খাবো। সেহরি শেষ সময় খাওয়া উত্তম। শেষ সময় মানে এটা না যে ওয়াক্ত চলে যাওয়ার পরে, শেষ সময় বলতে মানে ওয়াক্তের ভিতরে শেষ সময়। ওয়াক্তের ভিতরে শেষ সময় সেহরি খাওয়াটা হলো কি? উত্তম। আগে তাহাজ্জুদ পড়েন, এরপরে সেহরি খান। যতটুক খান, অল্প হলেও খান। বলে ক্ষুধা নেই, এত খাওয়া হয়েছে, তারপরেও সেহরি নিতে খাওয়া মুস্তাহাব। একটা খেজুর খান, একটু পানি খান, 1 চিলতে রুটি খান, বাস সুন্নতের নিয়তে সেহরি খাবো, এটা নেকামল। আর দিনের বেলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, আগের পরের সুন্নতে মুআক্কাদা আদায় করব, আর নফলে আবাদত নামাজ যেই পরিমাণ পারি আল্লাহ আমাকে তৌফিক দিয়ে আল্লাহ তাআলা এটা বৃদ্ধি করব। আউয়াবিন পড়া, এশরাক পড়া, চার্জ পড়া, তাহাজ্জুদ পড়া, এছাড়াও সালাতুল হাজাত পড়া, আরও অন্যান্য নেকামল যেগুলো নামাজ আছে, নফল নামাজ পরিমাণ যাকে আল্লাহ যদি তৌফিক দেয় পড়ব। আর কোরআন কারীমের তেলাওয়াত করব। যারা আমরা তেলাওয়াত পারি কোরআন কারীম তেলাওয়াত বেশি বেশি, কমপক্ষে 1 খতম প্রত্যেক মা করব, প্রত্যেক বোন করব, যা পড়তে পারি কমপক্ষে 1 খতম, 30 দিনে 1 খতম। আর সাহস করি 3 খতম পড়ার। প্রথম 10 দিনে 1 খতম, দ্বিতীয় 10 দিনে 1 খতম, তৃতীয় 10 দিনে 1 খতম। এটা হিম্মত করি ইনশাআল্লাহ। হিম্মত করলে ইনশাআল্লাহ হবে। আবার দেখবেন হয়তো শাইখুল জাকির রহমতুল্লাহ আলাইহির এই মানে হয় আম্মার কথা আছে, হয়তো শাইখ লিখেছেন যে পুরা সব পারিবারিক কাজ গোছানোর পর, হাফেজ আছে, উনি হাফেজ ছিলেন, সব কাজ গোছানোর পরেও, সব কিছু করার পরেও উনি দৈনিক মানে পুরা মাসে মনে হয় কত 50-এর বেশি খতম করতেন একটা মহিলা। তাহলে আমরা হয়তো পারবো না, যতটুকু ঠিক আছে, যতটুকু পারি আমরা পরিমাণ কি করি বাড়াই। আর রমজান মাসে নফল দান খায়রাত করব, খেয়াল রাখবো। ফরজ জাকাত তার সমত দিব, অগ্রিম রমজানও দিতে পারি, নফল দান খায়রাতের পরিমাণ কি করব বাড়াবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে খুব বেশি দান করতেন, কোনো সীমা থাকতো না দান খায়রাত করতেন। এবং ইফতার করা এটা না কেবল ইফতার প্রস্তুত করা, আর ইফতারের আগে অন্তত 10-15 মিনিট আগে ইফতার প্রস্তুত করে সবাই বসবেন, ইফতার সামনে রাখবেন,
বসবেন, দোয়া পড়বেন, প্রয়োজনে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, বা একা একা দোয়া করবেন, কোনো অসুবিধা নেই, দোয়া করেন। এই সময়টা দোয়া কবুল হওয়ার সময়। এই সময়টা আমাদের ইফতার প্রস্তুতির কাজে এত ব্যস্ত থাকি আমরা, কিনা বেচা, এরপরে এটাকে আয়োজন করা, পরিবেশন করা, এই কাজে আমরা এত ব্যস্ত হয়ে যাই, অথচ এই মকবুল সময়টা আমরা একটু আল্লাহ দিয়ে কি হই না, রুজু হই না। অথচ এই সময়টা আমি কি করব, কাজে লাগাবো। যে 10 মিনিট আগে অন্তত সবাই, পরিবারের সবাই প্রস্তুত হয়ে যাব, এভাবে কাজ শুরু করব জোহরের পরে, যাতে মা বোনেরা রান্নাবান্নার কাজ, যাতে আমার যে আসরের নামাজের আগে আগে পাকশা কী হয়ে যায়, শেষ হয়ে যায়। আসরের নামাজ পড়বো, তেলাওয়াত করব, এরপরে 10-15 মিনিট আগে ইফতার প্রস্তুতি আয়োজন করব, সব আনবো, এনে সবাই বসে আল্লাহর কাছে দোয়া করব। এবং এই সময় নবীজি কিছু দোয়াও শিখিয়েছেন, সে দোয়াগুলো মুখস্থ করব, বা যা পারি আল্লাহর কাছে দোয়া করব। এই সময়টা দোয়া কবুল হওয়ার সময়। আবার নিজে ইফতার করব, অন্য ভাইদেরকে ইফতার করাবো। গরিব মানুষ যারা, হতদরিদ্র, প্রান্তিক মানুষ, বঞ্চিত মানুষ, কিছু নেই, খাবারের ব্যবস্থা নেই, এই ধরনের মানুষদেরকে সহায়তা করব, তাদের ইফতারের ব্যবস্থা করব, সেহরির ব্যবস্থা করব, যেভাবে পারি। এই নেক আমলগুলো আমরা সবাই করবো। ইস্তেগফার বেশি বেশি পড়বো, চলতে ফিরতে কাজ করব, পারিবারিক কাজ, শেষে ইস্তেগফার করবো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করব, আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাবো, জাহান্নাম থেকে পানা চাবো। এই হলো রমজান মাসের মোটামুটি করণীয় আমল। আর রমজান মাসের বর্জনীয় আমল কি? বর্জনীয় আমল হলো এক কথায় আল্লাহর নাফরমানি, গুনাহ থেকে বেঁচে থাকা। রমজান মাসে নেকামল করব, কোনো গুনাহ করব না, যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসিয়ামু জুন্নাহ, রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল, জাহান্নাম থেকে রক্ষার কি ঢাল। মা লাম ইয়াখরিকা, যদি ওই ঢালটাকে ছিদ্র না করা হয়, বিদীর্ণ না করা হয়। ঢাল যদি ভেঙে যায়, তাহলে আমি আত্ম কেমন করবো? ঢাল ভাঙে কেমনে? রোজা তো ঢাল, এই ঢালটা ছিদ্র হয় কিভাবে? এই ছিদ্র হয় গীবত করলে, অন্যের দোষ চর্চা, কুৎসা রটনা করা, অন্যের দোষ নিয়ে ঘাটাঘাটি করা, গীবত করা, মিথ্যা বলা, এগুলো দ্বারা কি হয়ে যায়? রোজার ঢাল ভেঙে যায়। এই জন্য রোজা অবস্থায় বড় করণীয় বর্জনীয় যেটা, সেটা হলো যাবতীয় গুনাহ ইনশাআল্লাহ আমরা কি করব? বর্জন। হাদিস শরীফে নবীজি বলছেন, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু সে মিথ্যা ছাড়লো না, মিথ্যা কথা ছাড়ে নাই, ওয়ালাম ইয়াদা জুর কাওলা জুর ওয়ালা আমালা বিহি, মিথ্যা ছাড়ে নাই, এবং মিথ্যা অনুযায়ী কাজ করাও কি করে নাই, ছাড়ে নাই, তো ওই ব্যক্তির পানাহার থেকে বিরত থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। কি করে আপনি কষ্ট করবেন, আল্লাহর কি প্রয়োজন? নবীজি অন্য হাদিসে বলছেন, কিছু রোজাদার আছে এমন যে ক্ষুধা আর পিপাসার কষ্ট ছাড়া তারা কিচ্ছু পায় না। এরা কারা? এরা হলো তারা যারা রোজা তো রাখলো কিন্তু রাখি যাবতীয় গুনাহে কি হলো, লিপ্ত হলো। তো আমরা ইনশাআল্লাহ সবাই হিম্মত করি যে রমজান মাসে হারাম খাবো না, হারাম পানাহার থেকে বাঁচবো। রোজা, সেহরি, ইফতার হালাল দিয়ে হবে, এটা সবাই খেয়াল রাখবে। হ্যাঁ, এবং হালাল খাবার যেটা, সেটাও অতি খাবো না। অতিভোজ যেটা, এই অতিভোজ দৈহিক স্বাস্থ্যের জন্য ক্ষতি, রুহানি স্বাস্থ্যের জন্য ক্ষতি। মানে অতি খাওয়া, অতিভোজ, গলা পর্যন্ত খাওয়া। আর রমজান মাসে আমরা একেবারে বেপরোয়া হয়ে যায় খানার মধ্যে, এভাবে খাই সুবহানাল্লাহ, ইফতার করতে করতে ইফতারে তো কী হয়ে যায়, এক বিশাল খাবার হয়ে যায়। তো অতিভোজ খাবো না, করবো না। অতিভোজ দেহের জন্যও ক্ষতি, রুহের জন্যও কি ক্ষতি। অতিভোজের কারণে পশুত্ব তৈরি হয়, কি হয়, পশুত্ব বাড়ে। রমজান আসলো পশুবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য, পশু চাহিদা যেটা, এটা কী করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য রমজান মাস। আর আমরা এত খানা খাইলাম যে আমার পাশবিকতা, পশু চাহিদা আর কি হলো, বাড়ল। এই যে হালাল খাবার যেটা, সে হালাল খাবারটাও পরিমাণ মতো খাবো, এত অল্প খাবো না যে দুর্বল হয়ে যাব, আর অতিরিক্ত খাবো না, বেশিও খাবো না। ঠিক আছে, ইনশাল্লাহ পানাহার হালাল হবে, আর পানাহার হালালটাও পরিমাণ মতো খাবো ইনশাআল্লাহ। এবং সাথে সাথে যে কাজটা, সেটা হলো পঞ্চ ইন্দ্রিয়,
আমার চোখ, চোখের গুনাহ করব না। যেটা হারাম, দেখা হারাম, ওটা দেখব না ইনশাআল্লাহ। রমজান মাসে এটার জন্য আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হই। হারাম দেখব না, হারাম বলবো না, হারাম শুনবো না, হারাম শুনবো না। এই পঞ্চ ইন্দ্রিয়কে যদি আমরা গুণামুক্ত রাখতে পারি, এটা হলো তাকওয়ার চর্চা, তাকওয়ার অনুশীলন। রমজানের রোজার যে মূল উদ্দেশ্য আল্লাহ তাআলা বলছেন, রোজা পালনের মূল উদ্দেশ্য হলো তাকওয়া চর্চা করা, তাকওয়া অর্জন করা। মানে তাকওয়া কী জিনিস? তাকওয়া হলো আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়ে, আল্লাহর যাবতীয় আদেশ মেনে চলা, নিষেধ থেকে কি থাকা, বেঁচে থাকা। এটা হলো কি? তাকওয়া। রমজান মাসটা হলো তাকওয়া অর্জনের মাস, তাকওয়া চর্চা করার মাস, তাকওয়া অনুশীলন করার মাস। এই এক মাসটা আমরা গুণামুক্ত থাকি। আর যতটুকু পাই নেকামল করি, নেকামল বাড়াবো আর গুনার থেকে বাঁচবো। নেকামল বাড়ানো, গুনার থেকে বাঁচা, এইটা যদি আমরা এক মাস করতে পারি, প্রশিক্ষণ নিই, তো ইনশাআল্লাহ এই এক মাসে আমরা বাকি সামনের 11 মাসের ঈমানি শক্তি এবং তাকওয়ার শক্তি অর্জন করতে পারব। 11 মাসের কি ঈমানি শক্তি এবং তাকওয়ার শক্তি আমরা এই এক মাসে অর্জন করব। বাকি 11 মাস আমরা এই মাসের ঈমান এবং তাকওয়া অনুযায়ী ইনশাআল্লাহ চলব। এই জন্য কথা এটাই বলে শেষ করছি, আমি করণীয় আমি যা বললাম এগুলো ইনশাআল্লাহ করব। আর যেটা বর্জনীয় হারাম, এই হারাম থেকে বাঁচব। কোনো হারাম ইনশাআল্লাহ করব না। এই এক মাস প্রশিক্ষণ নিই, অনুশীলন করি, চর্চা করি যে এক মাস আমি গুনার থেকে বাঁচবো ইনশাআল্লাহ। চোখের গুনাহ করব না, কানের গুনাহ করব না, মুখের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, পায়ের গুনাহ করব না, দিল দেমাগের যে গুনাহ, খারাপ চিন্তা করা, কুচিন্তা করা, কুকল্পনা করা আছে না, এসব চিন্তা আমি কি করব না, করব না। তাহলে ইনশাআল্লাহ আমাকে আল্লাহ তাআলা প্রকৃত রোজা, যেটা প্রকৃত রোজা, হাকিকি রোজা, রুহানিয়তপূর্ণ রোজা, যে রোজার উপরে জান্নাতের ওয়াদা, জান্নাতের কি ওয়াদা, যে রোজার উপরে, ওই রোজা আল্লাহ আমাকে নসিব করবেন। ইনশাআল্লাহ এক মাসে আমরা ঈমানের শক্তি অর্জন করতে পারবো, তাকওয়ার শক্তি অর্জন করতে পারবো, আর এই মাধ্যমে আমরা বাকি 11 মাস চলতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাস যথাযথভাবে কদর করার এবং এর থেকে উপকৃত হওয়ার, এটাকে কাজে লাগানোর আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে আবার একটু বলছি যে নফল ইবাদত আমরা রমজান মাসে যতটুক পারি করব, আফসোস করব না, বাস যতটুক পারি। ফরজটা অবশ্যই আদায় করব, আর নফল যতটুক পারি করব। কিন্তু সবচেয়ে বড় করণীয় হলো হারাম থেকে বাঁচা। আমি নফল ইবাদত বেশি করলাম, তেলাওয়াত বেশি করলাম, আলহামদুলিল্লাহ ভালো, তাহাজ্জুদ পড়লাম ভালো, এশা চাষ পড়লাম ভালো, কিন্তু নফল ইবাদত বেশি করলাম, আবার হারামে লিপ্ত হইলাম, চোখের গুনাহ লিপ্ত হইলাম, মুখের গুনাহ লিপ্ত হইলাম, কানের গুনাহ লিপ্ত হইলাম, দিল দিমাগের কি গুনাহ কি হইলাম, লিপ্ত হইলাম, তাহলে নফল ইবাদত বন্দেগীর নূর এক মুহূর্তের সাথে সাথে নষ্ট হয়ে যায়। ওই নফল ইবাদত বন্দেগী আমাকে জান্নাতে নিতে পারবে না, নফল ইবাদত বন্দেগীর আধিক্য জান্নাতে নিতে পারবে না, যেহেতু আমি গুনাহ লিপ্ত, হারামে লিপ্ত। নফল ইবাদত বন্দেগী হলো ভিটামিন খাওয়ার মতো। কী খাওয়ার মতো? ভিটামিন খাওয়ার মতো। আর হারামে লিপ্ত হওয়া হলো বিষ খাওয়া, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়া, চোখের গুনাহ লিপ্ত হওয়া, মুখের গুনাহ লিপ্ত হওয়া, হাতের গুনাহ লিপ্ত হওয়া, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়া, এটা হলো বিষ খাওয়ার মতো। আপনি ভিটামিনও খেলেন আবার বিষও খেলেন, তাহলে কি আপনি বাঁচবেন না মরবেন? না শক্তি গার চেহারা সুন্দর হবে? সুন্দর তো হবে না, আপনি নির্ঘাত আমাকে মরতে হবে। এই জন্য সবাইকে অনুরোধ করবো, মা বোন সকলকে, নেকামল যতটুকু পারি করবো। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা খেয়াল রাখবেন, 3টা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা একদম ছাড়বো না। আর নফল যতটুকু পারি করবো। আর গুনাহ অবশ্যই বর্জন করব, কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। হাতের গুনাহ, পায়ের গুনাহ, জুবানের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, দিলের গুনাহ, দিমাগের গুনাহ, এগুলো করব না। তাহলে ইনশাআল্লাহ আমাদের রোজা হবে একদম আসল রোজা, হাকিকি রোজা, প্রকৃত রোজা, রুহানিয়তপূর্ণ রোজা। আর কি বলতে পারেন, একেবারে সহি রোজা, যে রোজার উপরে আল্লাহ তাআলা মাগফিরাত এবং রহমতের ওয়াদা করছেন সেটা হবে। আর ওই এক মাসের রোজার বরকতে
আল্লাহ তাআলা আমাদের ইমানি শক্তি এবং তাকওয়ার শক্তি বাড়াই দিবেন। ওই শক্তি দিয়ে বাকি 11 মাস আমরা চলতে পারব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মা বোনেরা একটা ইতিকাফের আমলও করতে পারি। মা বোনরা যেখানে প্রত্যেক মুসলিম পরিবারে, এটা খেয়াল করি, প্রত্যেক মুসলিম পরিবারে, মুসলিম ঘরে মা বোনদের নামাজ পড়ার জন্য নির্দিষ্ট জায়গা থাকা চাই, রাখা চাই যে এখানে শুধু আমাদের মা বোনের নামাজ পড়বে। কথা কি বুঝছেন? এটা থাকা উচিত যে এই জায়গাটা না আমাদের জন্য। কেন আমরা সব কিছুর জন্য আমরা কী করতেছি, জায়গা ঠিক করতেছি, রাখতেছি, এটা আমার এই রুম, এটা ওয়েটিং রুম, এটা আমার কি কত কিছু। তাহলে আমার নামাজের রুম কোনটা? তো মা বোনেরা যেখানে নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ, ওই জায়গায় মা বোনেরা আমরা কী করবো? ইতিকাফ। এর মাসলা জেনে নেবেন, যে হোক আপনাদের ওলামার কাছ থেকে বা পড়াশোনা করে জেনে নেবেন। তো আমরা মা বোনেরা যারা আছি তারাও ইতিকাফের নিয়ত করি, ইতিকাফ করতে পারি। আর পুরুষেরাও ইনশাআল্লাহ আমরা মসজিদে আল্লাহর ঘরে সুন্নত মুআক্কাদা ইতিকাফের নিয়ত করি। এবং এই জন্য কোনো বয়স নেই। আরে ভাই বয়স কিসের? আপনার কি মৃত্যুর বয়স আছে নাকি? তাহলে আপনি কিসের বয়স নিয়ে চিন্তা করেন? আমার এখন যুবক মানুষ, এখন কি একটু কিছু করে লই, আরে শেষ বয়সে ভালো হয়ে যাবো, কী গ্যারান্টি আপনার আছে? আমরা সবাই সুন্নত মুআক্কাদা ইতিকাফের নিয়ত করি। অন্তত উডু সাহস না হইলে নফল ইতিকাফের আমরা নিয়ত করি। আমাদের ইনশাআল্লাহ খানকে রশিদিয়ার পক্ষ থেকে এই সামনে যে আমাদের নূরবাগ মাদ্রাসা মসজিদ, মৌলবীর টেক নুরুল মাদ্রাসা মসজিদে আমাদের ইতিকাফ হয়। তো সেখানে ইনশাআল্লাহ আমরা শরীক হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আর বেশি বেশি করে এই দিনী কিতাব পড়বো। ওই যে বলছিলাম ওই দিন মাসিক আল কাউসার, আবার সবাইকে বলছি, পুরুষদেরকে বলছি, মেয়েদেরকে বলতেছি, মাসিক আল কাউসার নিয়মিত পড়বেন। মা বোন শিক্ষিত মা বোন আছেন, তাদেরকে দেন। আপনারা পড়েন, আপনাদের মা বোনদেরকে দেন। এবং এটা হাদিয়া করেন, গিফট করেন, কত কিছু গিফট করেন। এই মাসিক আল কাউসারটা নিয়মিত পড়ি। মেয়েদের বের হয়, মেয়েদের জন্য ভিন্নভাবে বুলেটিন তারা বের করে, সেটা আপনারা সংগ্রহ করেন। বাচ্চাদের জন্য করে, সেটা সংগ্রহ করেন। খুব দরকার এই মাসিক আল কাউসার আমরা সবাই পড়ি। এবং আরও যে সমস্ত দিনী কিতাবের কথা একদিন বলেছিলাম মনে হয়, সেই কিতাবগুলো যতটুকু সম্ভব, যার পক্ষে সম্ভব বেশ দুজোর পড়ি। মাস্তা সেখানে আসছে, অনেক দেওয়া আছে, বেশিদের মাস্তা আছে, হাকামি জিন্দিগি আছে, সেখান থেকে মাস্তা পড়ি। এবং সাহাবীদের জিন্দিগি, নবীদের সিরত মুবারাকা, সাহাবীদের সিরত, আমাদের বড়রা বুজুর্গদের সিরত, এর জীবনী, এগুলো আমরা পাঠ করি। এগুলো নেকামল, এর মধ্যে আমরা সময় কাটাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমাদের মা বোনকে আল্লাহ কবুল করুন। তাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা নেককার ফরজদার করে দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা।